নমস্কার বন্ধুরা, ত্রিপুরা থেকে বের হয়ে গেছে আবারও একটি বড় নোটিফিকেশন, যেখানে রিক্রুট করা হবে মেডিকেল অফিসার এবং সিএইচও কমিউনিটি হেলথ অফিসার। নমস্কার বন্ধুরা, আজকের চাকরির খবর সন্ধানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা SAMT থেকে, যেখানে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হবে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে এবং এখানে তোমরা কীভাবে আবেদন করবে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স কত থাকতে হবে। সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারা আমাদের ইউটিউবের চ্যানেলের মধ্যে নতুন আছো, নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে তার বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমেই আমরা নিয়ে আসতে পারি। এবং আমি তোমাদের আরেকটা জিনিস বলতে চাই, আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ত্রিপুরার মধ্যে প্রথম এবং ফার্স্ট মেডিকেল জব রিলেটেড ইনফরমেশন আপলোড করা ইউটিউব চ্যানেল, যেখানে আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি চিকিৎসা কেন্দ্রের স্টাফ রিক্রুটমেন্টের খবর কিন্তু আমরা পাবলিশ করে থাকি। তার সাথে আমি আপনাদের আরেকটা জিনিস বলতে চাই, আমাদের এখানে শুধুমাত্র জব নোটিফিকেশন নয়, তার সাথে সাথে বিভিন্ন জব আপনারা কীভাবে ক্র্যাক করবেন সেই বিষয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আজকের এই জব নোটিফিকেশনগুলি, যা বের হয়েছে ডাইরেক্টরেট অফ ত্রিপুরা থেকে এবং স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা থেকে NHM এর আন্ডারে আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং এই নোটিফিকেশনটি বের হয়েছে 18ই মে এবং এখানে আপনাদের কিন্তু সম্পূর্ণ 11 মান্থ কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। তারপর দেখে নেই কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন। প্রথম পোস্টটি হচ্ছে মেডিকেল অফিসার। এখানে টোটাল নিয়োগ করা হবে 6 জন। এখানে আপনাদের স্যালারি থাকছে 35,000 টাকা এবং এখানে হোমিওপ্যাথি থেকে নিয়োগ করা হবে। এবং এখানে নিয়োগ করা হবে SC থেকে একজন, ST থেকে 2 জন এবং UR থেকে একজন, মেল এবং ফিমেল হচ্ছে একজন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে হচ্ছে একজন। তারপর নিয়োগ করা হবে মেডিকেল অফিসার আয়ুর্বেদা থেকে নিয়োগ করা হবে 6 জন। আপনাদের স্যালারি থাকবে 35,000 টাকা। SC থেকে একজন, ST থেকে একজন, UR থেকে ছেলে একজন, মেয়ে একজন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একজন। তারপর পরবর্তী পোস্টটি হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার আয়ুষ। এখানে 25,000 টাকা থাকবে আপনাদের স্যালারি এবং তারপর থাকবে 15,000 টাকা হচ্ছে আপনাদের ইনসেন্টিভ। আপনাদের পারফরমেন্স বেস কিন্তু 15,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে। তারপর এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 2টি এবং এখানে কিন্তু ST নিয়োগ করা হবে, মেল এবং ফিমেল। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে আয়ুষ মিশনের অধীনে। আপনাদের স্যালারি থাকবে 25,000 টাকা এবং আপনাদের ইনসেন্টিভ থাকছে 15,000 টাকা এবং এখানে কিন্তু মেল এবং ফিমেলকে নিয়োগ করা হবে। তারপর এখানে আপনাদের কোয়ালিফিকেশান কি থাকতে হবে, এখানে মেডিকেল অফিসারের জন্য থাকতে হবে BHMS আপনারা কোর্স করেছেন এবং তার সাথে সাথে 1 ইয়ার ডিউরেশন আফটার পাসিং দ্য ফাইনাল ডিগ্রি এক্সামিনেশন। কোনো জায়গায় আপনারা ইন্টার্নশিপ করেছেন সেই রকম আপনাদের যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। তার সাথে সাথে ডিজারেবল থাকছে বাংলা অথবা ককবরক ভাষায় কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে। তারপর পরবর্তী পোস্টটি হচ্ছে মেডিকেল অফিসার আয়ুর্বেদা। তার জন্যে BAMS অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং তার সাথে সাথে 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ ট্রেনিং প্রোগ্রামও কিন্তু আপনাদের থাকতে হবে। তার সাথে আপনাদের এখানে ডিজারেবল থাকছে বাংলা অথবা ককবরক ভাষায় আপনাদের নলেজ থাকতে হবে। তারপর কমিউনিটি হেলথ অফিসারের জন্যে CHO নিয়োগ করা হবে। এখানে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি BAMS এবং অথবা আপনারা যারা ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন সার্জারি করেছেন এখানেও কিন্তু আপনারা নিয়োগ আবেদন করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি করেছেন এবং ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি করেছেন BAMS এবং BHMS আপনারা উভয়ই এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 2 জুন এবং আবেদনপত্র জমা নেওয়ার ফার্স্ট ডেট হচ্ছে 22 মে। তারপর এখানে আপনাদের কি করতে হবে দেখে নিন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট। আপনাদের এখানে একটি প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট অনুসারে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম
ইমেলের মধ্যে পাঠাতে হবে। তার সাথে সাথে আপনাদের নেসেসারি ডকুমেন্টও কিন্তু স্ক্যান করে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। এখানে ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ভালোভাবে দেখে নিন। তারপর হচ্ছে আপনাদের এখানে কি কি পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ইন পিডিএফ, তারপর তার সাথে সেইগুলি কী কী থাকবে, কপিস অফ মাধ্যমিক মার্কশিট, মাধ্যমিক সার্টিফিকেট, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, পিআরটিসি, এইজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড, তারপর 10th স্ট্যান্ডার্ড এডমিট কার্ড, তার সাথে ফটো আইডি উইথ অ্যাড্রেস, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি যে কোনো একটি হতে হবে। তারপর নো অবজেকশন সার্টিফিকেট, যদি আপনারা যদি কোথাও কাজ করছেন সেই রকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের নো অবজেকশন সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন হবে। তারপর অ্যাপ্লিকেশন শুড মেক ওয়ান সিঙ্গেল পিডিএফ অন ফাইল অফ এপিআই ফরম্যাট, এপিআই ফরম্যাটে পাঠাতে হবে একটি সিঙ্গেল পিডিএফের মধ্যে। তারপর আপনারা এখানে দেখে নিন আপনাদেরকে কীভাবে এখানে তারা সিলেক্ট করবে। ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেসড অন দেয়ার মেরিট অন দ্য বেসিস অফ টোটাল মার্ক অবটেন বাই দ্য ক্যান্ডিডেট। টোটাল ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 100, এখানে 100 আউট অফ 100 মার্কস 10 মার্কস 15 মার্কস 50 মার্কস বেসড অন একাডেমিক পারফরমেন্স। আপনাদের এপিআই স্কোর থেকে কিন্তু 50 মার্কস নেওয়া হবে এবং 50 মার্কস থাকবে আপনাদের ভাইবা অথবা পার্সোনালিটি টেস্ট। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আপনারা যারাই আবেদন করবেন আপনাদের কিন্তু একটি এক্সাম দিতে হবে এবং সেই এক্সামের টোটাল স্কোর হচ্ছে 100 মার্কস। এই 100-এর থেকে 50 মার্কস থাকছে এপিআই স্কোর, একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স থেকে নেওয়া হবে 50 মার্কস। আপনারা তো পারেন আশা করি সবাই কীভাবে কি এপিআই স্কোর বের করবেন, এবং বাকি 50 মার্ক থাকবে পার্সোনালিটি টেস্ট অথবা ভাইবা ইন্টারভিউর জন্য, মানে ইন্টারভিউর মধ্যে। তারপর এখানে আপনাদের এজ লিমিট থাকবে আপ টু 40 ইয়ার্স এবং 45 থাকছে এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এবং আপনারা সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন https.tripura.nrhm.gov.in এই ওয়েবসাইটটির মধ্যে। তারপর এখানে নিচে দেওয়া ইনস্ট্রাকশানগুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর আমি যদি এখানে সবগুলি বলতেও যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে কিন্তু কোনো ধরনের টি অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না। আপনারা যে ইন্টারভিউতে দিতে আসবেন এবং যাবেন তার জন্য কিন্তু কোনো ধরনের টি অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না। তারপর এইটা হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশন, আর এবং এইটা আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। আপনারা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারেন। আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটি দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে এই ফর্মটা ডাউনলোড করে নেবেন আশা রাখছি। এবং আমি আপনাদের প্রত্যেককে বলবো এখানে কিন্তু নার্সিং থেকে কিন্তু সিএইচও নেওয়া হবে না। এখানে যারা ব্যাচেলার ডিগ্রি করেছেন আপনারা আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক থেকে শুধুমাত্র কিন্তু এখানে আপনাদের থেকেই কিন্তু এখানে সিএইচও নেওয়া হবে। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরে গেছেন এবং এই পিডিএফটি কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল আছে। আপনারা সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে এবং তার সাথে সবগুলি নেসেসারি ডকুমেন্টকে একসাথে করে তারপর আপনাকে পাঠাতে হবে, একটি পিডিএফ বানিয়ে মেল করতে হবে তাদেরকে। তাহলে আজকের জন্য এতটুকু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন।